السماء والطين هدينا المهدي والشاهدين المشهودين قتل الله للأصحاب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم ربنا اكشف عنا العذاب إن المؤمنين أن لهم الذكرى وقد جاءهم رسول مبين صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক সমস্ত প্রশংসা সেই প্রশংসিত করুণাময় মহান আল্লাহ পাকের জন্য যিনি এক ওয়াহিদীয় ওয়াহদাহু লা শারীক যিনি পুরো কায়নাতকে কোন দ্বারাই সৃষ্টি করেছেন ফায়াকুন দ্বারাই ধ্বংস করবেন এখন আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সকলকে পবিত্র শাবানুল মুআজ্জাম চাঁদের পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের দরবারে এসে আমরা হাজির দিতে পেরেছি উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করব অন্তর খুলে মন খুলে প্রাণ খুলে মনের মধ্যে হিসাবের করি সকলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে বলেন তথাপি আকায়ে নামদার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদুলাল মদিনার হেদাত কালী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আহলে বাইতে পাকের প্রতি নবীর আলো আওলাদের প্রতি বুজুর্গানে দিনদের প্রতি হাজার হাজার উদযাপিত হোক অর্পিত হোক বর্ষিত হোক সেই দরুদের সালাম সকলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती जहां पे मौला दिन रात तेरी रहमत बरसती जरे बोल सुभान अल्लाह जन्नत मिलेगी तुझको मगर ऐ मोमिनो जन्नत मिलेगी तुझको मगर ऐ मोमिनो एक शर्त है पहले बसा ले दिल में करीना रसूल का दिल में करीना रसूल का जरूर बोलो सुभान अल्लाह आज़िज़ान मुहतरम কোন মাস চলছে আলোচনায় আপনারা আমার বুঝতে পারছেন আগামী রবিবার দিবাগত রাত্রিতে একটি আল্লাহ পাক আমাদেরকে এমনই রাত দিয়েছেন যে রাতটা হলো হাজার বছর ইবাদতের চাইতে অতি উত্তম রাত জোরে বলুন সুবহানাল্লাহ হাজার বছর ইবাদত করলে যে সওয়াব পাবেন নেকি পাবেন আগামী রবিবার শাবান চাঁদের 15 তারিখে রাত্রি জাগরণ করলে ইবাদত করলে সে নেকি আপনি কতখানি কি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই মাস পেয়েছি সে সম্পর্কে নিয়ে আলোচনা রাখবো তো একটি হাদিস যেহেতু গত জুমায় মোটামুটি আপনাদের সম্বন্ধে আলোচনা করেছিলাম ব্রাদার মহান আল্লাহ পাক এই রাতকে কেন্দ্র করে সূরা দুখানের মধ্যে আয়াতে পাক 11 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন 12 পর্যন্ত রব্বানা সিফ আনকা আযাবাল ইন্নাল মুমিনুন আল্লাহ পাক বলছে বান্দারা আমি তোমাদেরকে যে রাত দিয়েছি এই রাতকে আল্লাহ কেন্দ্র করে বলছে আল্লাহ তুমি যদি এই রাত্রিতে আমাকে রাজি করতে পারো আমার ইবাদত করো তোমরা আমার প্রতি উপাসনা করো তোমরা দিনের বেলায় রোজা রাখো রাত্রি বেলায় ইবাদত করো আল্লাহকে আপনি আমি বলি আল্লাহ আমি ইবাদত করছি রোজাও করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ পাক বলেন তখন কোরআনের মধ্যে ইন্নাল মুমিনিন নিশ্চয় তুমি আমি তোমাকে মুমিন বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর কি আন্না লাহুম যিকরা নিশ্চয় তুমি জিকির করো
তুমি জিকির করো আল্লাহর পথে। আর কি ওয়াকাদ জাআকুম, আমি তোমাদের মধ্য দিয়ে পাঠিয়েছি। ওয়াকাদ জাআকুম মানে পাঠানো, আমি তোমাদের মধ্য দিয়ে পাঠিয়েছি যা কিছু। রাসূল মুবিন, রাসূলের হাতটাই সে রাসূলের যেটা তোমাকে দিয়েছেন আমি আল্লাহ। নবী তোমাদেরকে, আমি আল্লাহ নবীকে যেটা দিয়েছি আর নবী তোমাদেরকে যেটা দিয়েছেন, নবী যেটা বলেছেন তোমরা ওইটার প্রতি করো কি ঈমান আনো, আমল করো, তোমরা সাকসেসফুল হয়ে যাবে। যদি বলো সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন দেখবেন এখন সকালবেলাতে চাঁদ উঠেছে তো অনেক মৌলবী সাহেব চুলকানি উঠেছে। আমি তো বাতান দিচ্ছি না, কেবল হাদিস দিচ্ছি। আমাদের কর্তব্য হলো সহি দলিল দেওয়া। বলেন আমরা যে হালুয়া রুটি বা শবে বরাত পালন করি কেন, কোন দলিলে? অনেকে বলছে এটা বেদাত। আগে বেদাত বুঝতে হবে। মানে ইমামে আজম আবু হানিফা মাসলা, ইমামে শাফঈ, ইমামে হাম্বলি, ইমামে মালিকি, এই চারটি মাযহাব আমাদের কাছে সহিহ সুন্নি ওয়াল আকীদা মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চার মাযহাব সহিহ। যদি কেউ বলে আবু হানিফাকে মানি, হাম্বলিকে মানি না, মালিকিকে মানি না, শাফঈকে মানি না, মুমিন হতে পারবে না। মানে যেগুলোর মধ্যে একটা ইমামের মাসলার প্রতি আপনাকে আমল করতে হবে আর চার ইমামকে আপনাকে ইমাম হিসাবে মেনে নিতে হবে। যদি একটুকুন হিচকিচ থাকে যে না ইমাম শাফিঈর মাসলায় ভুল আছে, ইমামে হাম্বলির মাসলায় ভুল আছে, ইমামে মালিকের মাসলায় ভুল আছে, যদি এই সন্দেহ কাটা থাকে তো ইমান বরবাদ। তাহলে চারটা মাযহাব সহিহ, চার মাযহাব থেকে ছোট ছোট করে তৈরি। বেদাত তিন প্রকার: বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে মুবাহ। সব বেদাত গুমরাহ নয়। যদি বলে সবই বেদাত গুমরাহ, তাহলে যদি দেখেন তাহলে আজকে আমাদের যুগে যে জিনিসগুলো দেখছি সবই তো বেদাত। যেমন মাইকে বক্তব্য দেওয়া বেদাত, মাইকে আজান দেওয়া বেদাত, পাকা মসজিদে নামাজ পড়া বেদাত, পাকা মসজিদে নামাজ পড়া বেদাত, টাইলস বসানো মসজিদে নামাজ পড়া বেদাত, তারপরে আপনার এসির মসজিদে নামাজ পড়ানো বেদাত, এই মেম্বার তৈরি করানো বেদাত। কারণ রাসূলের জামানায় মসজিদ ছিল মাটি, রাসূলের জামানায় মেম্বার ছিল কাছে, রাসূলের জামানায় মাইক ছিল না। এটা হলো বেদাতে হাসানা। ইয়ানি যে বেদাত থেকে উপকার পাওয়া যায়, যে আমি আজানটা দিলাম প্রতিটা মানুষ আজানের আওয়াজ শুনে নামাজ আদায় করবে, এটা হলো বেদাতে হাসানা। এটা বেদাতে হাসানা। যেমন যেমন যুগ আসছে এগুলো আমরা একে অপরে ফতোয়া দিচ্ছে। আমাদের সাবান চাঁদে কিছু মৌলবী সাহেব আছে, একদম কলকাতার সরজমিনে জুটে বর্ধমান ডিস্ট্রিক্টে এমন ভাবে বক্তব্যগুলো দিচ্ছে ইসলামকে তারা পথভ্রষ্ট করে দিয়েছে। কিরকম? তারা হাদিসের দিকে আমার মনে হয় যে আমার ছোট্ট করে বলে যে তাদের মধ্যে ইলম কালাম নাই, কারণ তারা রাসূলের আয়াতের প্রতি লক্ষ্য প্রদান করেনি কিংবা হাদিসের প্রতি। সিয়াসিত্তার মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস শরীফে বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে বর্ণনা করছেন নবী পাক বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাজ্জিলু আলা লাইলাতিশ শাবাল নিসফা মিনাস শাবাল ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু আকসারু মিন আদাদি শাআন ওয়া আন্নিম কাল। আল্লাহর নবী সরকারে মদিনা, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সিত্তা হাদিস, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড করে হাদিস নম্বর 99 দুইটার মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন যে শাবান চাঁদে ইয়ানি আগামী রবিবার মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিন নিজের তাজাল্লিয়াত সব জমিনের মধ্যে অবতীর্ণ করে আর বান্দাকে বলে বান্দারে তুই যদি পাহাড় বরাবর গুনাহ করিস আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ওয়াগফির লাকুম গুনাহ মাফ করে দেব। তুই যদি রিজিক পেতে চাস আমার কাছে রিজিক চাহ, আমি আল্লাহ রিজিক দান করব। তুই যদি আমার কাছে আজকে যা চাইবি আল্লাহ পাক বলেন আমি তোকে আজকে সবই নিজে হস্তে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আবার বলেন, কি বলেন? শানু আন্নু কাল, ইয়ানি শানু মানে চুল। বলছে বানি কালব এক গোত্র আছে যাদের অনেকগুলো ছাগল আছে। বলছে ওই ছাগলের প্রতিটা লোম বরাবর যদি কোনো বান্দা শাবান চাঁদে
তারিখে দুইটি রোজা রাখে আর রবিবার দিবাগত রাত্রে যদি নামাজ পড়ে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বানি কালমের ছাগলে যতটা লোম আছে লোম বরাবর বান্দাকে আমি নেকি দান করব। যেটা বলো সুবহানাল্লাহ। এটা ব্রাদার আজকে শুনুন, তাহলে বোঝা গেল যে শবে বরাত যদি কেউ বলে যে শবে বরাত নিয়ত করে, এরা যেমন ফতোয়া দিচ্ছে যে শবে বরাত নিয়ত করে যদি কেউ রোজা রাখে তো ওটা বেদাতি করবে। এটা বড় গুনাহ, হাদিসের খেলাফ গেল যে হাদিসকে অমান্য করবে সে রাসূলকে অমান্য করবে। কারণ রাসূলুল্লাহ নিজে বলেছেন, স্বয়ং নবী মুস্তাফা শাবান চাঁদে বেশি বেশি করে রোজা রেখেছেন এবং নবী পাক তাকিদ দিয়েছেন, হে আমার উম্মতগণ তোমরা শাবান চাঁদে বেশি বেশি করে রোজা রাখো। যদি তোমরা একটি মাস না পারো তো কমসে কম 14 তারিখ 15 তারিখ দুইটি রোজা রাখো, আর 15 তারিখ তোমরা নামাজ আদায় করো। যেটা বলুন সুবহানাল্লাহ। ব্রাদার তাহলে এবার আমাদেরকে শবে বরাতে নামাজ আদায় করতে হবে, এটা নবীর সুন্নাত, নবীর হুকুম। এবার বলুন ব্রাদার কথা হচ্ছে, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক কে নবী হুকুম দিয়েছে যে শাবান চাঁদে আমাদের করণীয় কি? আমাদের হালুয়া রুটি করে নাম শবে বরাত নয়। হালুয়া রুটি করে নিলাম এর নাম শবে বরাত নয়। হালুয়া রুটি করাটা হলো সুন্নাত, এটা কেউ হারাম ধরে দেখাতে পারবে না। কারণ নবী মুস্তাফার সবচাইতে প্রিয় জিনিস ছিল কি? মধু আর হালুয়া। এটা কোরআনের আয়াত আছে, বুখারী হাদিসে আছে, মধু এবং হালুয়া নবীর প্রিয় জিনিস ছিল। এবং ওই দিনে অনেকে বলে যে নবী দান ভেঙেছিল, এটা ভুল মশলা, এই মশলাটাও ভুল। ওই নবী দান ভেঙেছিল উহুদের যুদ্ধে 17 রমজানে, 15 রমজানে নবী দান ভেঙেছিল। তো ওই সময় অনেকে বলে যে নবী হালুয়া খেয়েছিল, এটা ভুল। কারণ যেদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দাওয়াত ছিল, উনি নবী মুস্তাফার গায়ে হিরার মধ্যে হাদিস দিয়েছে, দেখে আসবে গায়ে হিরার মধ্যে যেখানে নবী আমাদের ইবাদত করতেন, যেখানে কোরআনের নাজিল আয়াত হতো, আয়াত নাজিল হতো। ওই সময় আল্লাহর নবী শাবান চাঁদের 15 তারিখ ছিলেন, উনি রোজা রেখে আয়েশা সিদ্দিকা নরম খাবার হালুয়া করে নিয়েছিলেন আর কিছু জবের আকার রুটি নিয়ে গেছিলেন। তিনি নবী মুস্তাফাকে খুব ভালো লাগলো, খেতে মজা লাগলো। তখনই আল্লাহ পাকের দরবারে যেমনই আমার মাথা উঠালেন, আল্লাহ পাক বললেন, নবী গো আপনার যখন হালুয়া পছন্দ হয়েছে, রুটি পছন্দ হয়েছে, তা আপনার উম্মতের জন্য এটা আমি সুন্নাতে রাসূল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি থাকে শবে বরাতের দিনে হালুয়া রুটি করা, ওই দিয়ে ইফতার করানো, ফকির মিসকিনকে এতিম বিধবাকে বিলীন করা, দান করা, এটা নবীর সুন্নাত আছে। সুবহানাল্লাহ। এবার আমি হালুয়া রুটি পালন করলাম আর রাত্রিবেলায় নামাজ পড়লাম না হবে? হ্যাঁ, তাহলে হালুয়া রুটি করার নাম মুসলমান নয়, শবে বরাত নয়। হালুয়া রুটি ওই ব্যক্তি করবেন প্রত্যেকের অনুরোধ করবো জোর হাত করে যে আগামী শনিবার দিবাগত রাত্রে ভোরে সেহরি করবে, সারাটি দিন রোজা রাখবে, তারপরে রবিবার রাত্রে বেলায় দিবাগত রাত্রে এশার নামাজের পর আপনি করুন কি মাগরিবের পর খাবার ইফতার করুন, তারপর আপনি খাবার বিলি করুন ফাতিহা করে, করার পরে এশার নামাজের পর রাত্রি জেগে জাগারের পরে নামাজ পড়ুন, আল্লাহর কাছে জিকির করুন। পিতা মাতা মারা গিয়েছে তাদের কবরস্থানে যান, গ্রামের আত্মীয় স্বজন চলে গেছে তাদের কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চান যে রব্বুল আলামিন আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, হয়তো আমি আর জীবনে শবে বরাত না পেতে পারি, হে আল্লাহ তুমি আজকের দিনে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন যদি বান্দা তুমি একটি ফোঁটা চোখ থেকে পানি বার করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার ওই রাতে জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কি তৈরি করলাম, পাড়ায় পাড়ায় মিটিং করলাম, অন্য বান্ধবকে খাওয়ালাম, আর বুঝলেন তারপরে নামাজের দিকে ফাঁকা, এটা ভালো রুটি করা? সারা দিন মানুষের রোজা রাখলেন না, আপনি নামাজ কালাম করলেন না, এর নাম হালুয়া রুটি নয়, শবে বরাতের নাম নয়। শবে বরাত কোন নাম? যে আল্লাহকে রাজি করবো, যে রাত্রি জাগরণ করবো, তার জন্য আল্লাহ পাক বলেছেন এটা সুন্নাতে রাসূলুল্লাহ। আমি প্রত্যেককেই বলবো আপনারা রাত্রি জাগরণ করবেন, ওই দিনে দুটি রোজা রাখবেন। এই রোজা রাখলে কত সওয়াব হয়, নামাজ পড়লে কত সওয়াব হয়, ছোট্ট একটা হাদিসের বাক আছে, অনেক সময় লাগে। হাদিসটার নাম হলো রাজাতুন নাসিহিন। এই হাদিসটা লেখক ইমামে হাম্বলি। ইমামে হাম্বলি আমাদের ইসলাম জগতের দ্বিতীয় ইমাম।
ইমামে মালিকির পর ইমামে হাম্বলি, রিয়াজাতুন নাসিহিন, বিরাট হাদিস আছে। আরবি হাদিসটা আমি বললাম না, কেবল ব্যাখ্যা করছি। হযরত ঈসা আলাইহিস সালাম উনি একটি পাহাড়ের মধ্যে উঠলেন, তো দেখছেন একটা ডিম, পরিষ্কার সাদা ডিমের মতো পাথর আছে। বলছে আল্লাহ, পাথরে এত সাদা, এই পাথরে কি আছে? তা আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি পাথরে কিছু আছে তুমি দেখতে চাও। আল্লাহ বলছে তুমি দেখবে, এক কাজ করো, তুমি পাথরে কাজ দাও। যেমনই পাথরে কাজ দেন, আল্লাহ পাক বলছেন বলো ঈসা নবী তুমি বলো, বলে আল্লাহর হুকুমে তুমি পাথর ভাগ হয়ে যাও। যেমনই বললেন ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পাথর দুই ভাগে ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। ডিমটা বদল করলো, আল্লাহ কি না করতে পারে, তাই তো? তো হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে ডিমের ভিতরে একজন আল্লাহর আবিদ নামাজ পড়ছে, যেটা বলেন সুবহানাল্লাহ। আর কি তার পাথরের এক কোণাতে আঙ্গুরের গাছের এক সাইডে পানি নাহে আছে, মানে ডেলে আছে পানি। ওই সময় নামাজ ভঙ্গ হলো। জিজ্ঞাসা করতে ভাই আপনি কতদিন ধরে আছেন? তো উনি বলছেন আমি এখানে 400 বছর ধরে ইবাদত করছি। কত বছর? 400 বছর ধরে ইবাদত করছি। এটা কোনো ওয়াকিয়ার কিতাব নাই, কিতাবটা ইমামে হাম্বলির লেখা কিতাব, আরবি ভাষায়, কোন ভাষায় এখনো হয়নি কিতাবটা। তিনি লিখছেন যে 400 বছর ধরে ইবাদত করছি। ইবাদত করার পরে উনি কি করলেন? সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ পৃথিবীতে যদি কাউকে তুমি জান্নাত দান করো, কিয়ামতের ময়দানে হয়তো সর্বপ্রথম একেই দান করবে। আল্লাহ পাক বলেন না রে বান্দা ঈসা নবী, ওগো পয়গম্বর, না না শুনো, সামান্য 400 বছর ইবাদতে তুমি মাশগুল হয়ে গেলা। আমি আঙ্গুর ফল দিয়েছি, আমি তার জন্য পানি দিয়েছি, তাতে তুমি মাশগুল হয়ে গেলা। বলে শোনো শোনো ঈসা পয়গম্বর, তোমার পরে পরে একটি নবী আসবে যার নাম আসমানে আহমদ সামিনে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি একটি রাত রেখেছি, যে রাতটির নাম হলো নিসফু শাবান। শাবান চাঁদের 15 তারিখে কোন বান্দা যদি দিনের বেলায় রোজা করে একটি আর রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে, ঈসা নবী 400 বছর ইবাদত করলে যতটা সওয়াব পাবে, 2 রাকাত নামাজ পড়লে ততটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মুসলমান এত সুন্দর রাতকে পেয়ে আমরা চায়ের দোকানে আড্ডায় কাটিয়ে দেই। এত সুন্দর দিনটাকে পেলাম, আমরা চাষের জায়গায় আড্ডায় কাটিয়ে দিলাম, জুয়ার জায়গায় আড্ডায় কাটিয়ে দিলাম, খেলার ময়দানে আড্ডায় কাটিয়ে দিলাম, আমরা রাত্রিবেলায় টিভি মোবাইল নিয়ে কাটিয়ে দিলাম, আল্লাহর দিকে ধ্যান হলাম না। বলুন ব্রাদার, আপনি আমি দাবি করেছি উম্মতে মুহাম্মদী, আপনি আমি দাবি করেছি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শেষ জামানার মুস্তাফার উম্মত। এই নবী মুস্তাফাকে কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন, আমি কি তোমাদের কাছে রাসূল পাঠাইনি? আমা আতাকুম রাসূল ফাখুযুহু আনহুম আনিন নাহা, আমি কি তোমাদের কাছে রাসূল পাঠাইনি? বলে হ্যাঁ আল্লাহ পাঠিয়েছো। নবী কি তোমাদেরকে টার্গেট দেয়নি? বলে আল্লাহ দিয়েছে। তোমরা কি মানোনি? বলে না। যখন তোমরা মানোনি, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি খুলে রেখেছি জাহান্নাম। ব্রাদার বলুন কিয়ামতে কি করে মুক্ত হবেন? তাহলে এখানে নবীর দয়া ছাড়া আমি জান্নাত পাবো? কোনদিন নবীর দয়া ছাড়া কেউ পাবে না। কিন্তু আমার আপনার কাছে আমার হাত জোড় হাত করে বলবো, এরপরে গণেশপুর গ্রামবাসীকে, বাংলাদেশের মুসলমানের কাছে এটাই বলতে চাই যে কমসে কম আগামী শনিবার দিবাগত রাত্রিতে প্রত্যেকেই একটা করে রোজা রাখবেন, আর রাত্রিবেলায় আপনারা নিজে ইবাদত করবেন, আর আপনাদের এলাকার দুটো কবরস্থান আছে, সেই কবরস্থানে গিয়ে আব্বা মায়ের জন্য দোয়া করবেন, আর গ্রামবাসীর জন্য দোয়া করবেন। যদি ব্রাদার আজকে আপনি ওই রাত্রিবেলায় বাপের কবরে যান, তো বাপ আল্লাহর নবী বলতেছেন, কোন ছেলে যদি কোন মাওলানা মুফতি যদি কবরে দোয়া করে, কোন পীর সাহেব যদি দোয়া করে বাপের জন্য, সে দোয়া হয়তো কবুল হবে। আর কোন সন্তান যদি একটি কথা বলে, আল্লাহ গো আমার আব্বা গুনাহগার ছিল কি নেকিওয়ালা ছিল জানি না, আমি তার গুনাহগার সন্তান হাত পেয়েছি, আল্লাহ শাবান চাঁদের 15 তারিখে আমার আব্বাকে তুমি ক্ষমা করো, আমার আম্মাকে ক্ষমা করো। রব্বুল আলামিন বলতেছেন ওই সন্তান পীরের আগে সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে যেন আমরা নিজ বাপ মায়ের কবরে গিয়ে দোয়া করতে পারি, আর দাদাদের কবরে গিয়ে দোয়া করতে পারি, গ্রামবাসীর কবরে গিয়ে দোয়া করতে পারি, আর বলতে পারি আল্লাহ এই চাঁদের 15 তারিখে আমার আব্বাকে বসিয়ে দাও, আমার আম্মাকে বসিয়ে দাও, দাদাকে বসিয়ে দাও, গ্রামবাসীকে বসাও, বিশ্বের মুমিনকে বসাও। আল্লাহ আমাদের বান্দা যখন তুই কাঁদবি রে, তোর চোখের পানি একটি কথা জানি রে পাওয়া চাই, আমি আল্লাহ সমস্ত আযাবকে মাফ করে জান্নাত বাসী করে দেব। আল্লাহ
करीम बरसे बचन हम तो माइन बा करम है कोई साइन ही नहीं हम तो माइन बा करम है कोई साइन ही नहीं हम देने वाला है कोई लेने वाला ही नहीं ব্রাদার মিল্লাত ইসলামী এটাই হোক বলতে বলে তো সময়ের দরকার আমি লাস্ট পয়েন্ট একটা কথা বলতে চাইছি ব্রাদার দেখুন আগামী শনিবার দিবাগত রাত্রিতে আপনারা প্রত্যেকে সেহরি করবেন রবিবার একটি রোজা হবে এবং আর ইফতারের পর দিনের বেলায় হালুয়া রুটি তৈরি করবেন এবং বাড়ির পাশে যারা এতিম গরবা মিসকিন সকলকে দান করবেন নিজেও খাবেন আর কি করবেন মাগরিবের নামাজ আদা করবেন সেই রাতে প্রত্যেকে মসজিদে আসার চেষ্টা করবেন এবং আপনাদেরকে সাথে করে নিয়ে আমি প্রত্যেকের কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে মোনাজাতে আমি শরীক হব যেটা আমার মতন পাপী বান্দা আমার মতন নগণ্য জঘন্য বান্দা জগতে নাই আপনাদের দোয়ার বরকতে যদি আল্লাহ আমার কিছু গুনাহকে মাফ করে সেই আশায় আমি আপনাদের সাথে যাব এবং প্রত্যেক রাত্রি সজনে কাজ যাব সারা রাত্রি জেগে ইবাদত করব এবং রবিবার রাত্রি জাগরণের পর আবার সোমবার দিন একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ আগামী আমি আপনাদেরকে শনিবার এলান করে দেব আর একটা কথা বলি শেষ পয়েন্টে আপনাদের একটা স্মৃতি দীর্ঘদিন ধরে পড়ে আসছেন গ্রামবাসীরা ইনার নাম সামুদ্র সাহেব কি ইনারা জালসা করছেন ইনাদের তরফ থেকে সকল গ্রামবাসীকে জালসা শুরুর জন্য দাওয়াত থাকলো 14 তারিখ সকালবেলায় কোরআনখানি তেলাওয়াত হবে এবং কুলখানি হবে যারা কুল পড়তে জানেন কোরআন পড়তে জানেন সকাল 8টার সময় মাদার প্রাঙ্গণে হাজির হবেন এবং বাদ মাগরিব চাঁদুপসি তারপর দিন জলসা হবে ইনশাআল্লাহ বাইরে থেকে একজন নামকরা বক্তা আসছেন এবং আপনারা সকলে সহযোগিতা করবেন সেই জায়গাটাকে সৌন্দর্য করবেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু